পশ্চিমবঙ্গে এবার পঞ্চায়েতে বড় নিয়োগের প্রস্তুতি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হতে চলেছে বলে বড় আপডেট সামনে এসেছে। সবচেয়ে বড় খবর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৬,৫০০ শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই খবর সামনে আসতেই চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। অনেকেই এখন জানতে চাইছেন কোন কোন পদে নিয়োগ হবে, আবেদন প্রক্রিয়া কেমন হতে পারে, আগের সরকারের তৈরি করা অনলাইন পোর্টালের মাধ্যমেই কি এবার নিয়োগ হবে নাকি নতুন নিয়ম আনা হতে পারে। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই আপডেট রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোট শেষ হবার পর থেকেই শূন্যপদ পূরণের পরিকল্পনা শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, প্রায় ৬,৫০০ পদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, বর্তমানে একজন কর্মীকে ৪ জনের কাজ করতে হচ্ছে, ফলে উন্নয়নের কাজ সচল রাখতে দ্রুত নিয়োগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রয়োজন রয়েছে। যে সমস্ত পদে নিয়োগ হতে পারে তার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার সহ আরও একাধিক পদ। অর্থাৎ শুধু একটি বা দুটি নয়, একসঙ্গে বহু ধরনের পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে। দেখুন, আগের সরকারের সময়ে নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল। এই পোর্টালে চাকরিপ্রার্থীরা আগেভাগেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারতেন, যাতে ভবিষ্যতে কোনো শূন্যপদ বেরোলে দ্রুত পরীক্ষার জন্য ডাকা যায়। এখন দেখার বিষয় হল, বর্তমান সরকার আগের সেই পোর্টাল এবং নিয়মের ওপরই ভরসা রাখে কিনা, নাকি পুরোপুরি নতুন নিয়ম এবং নতুন পোর্টাল চালু করা হয়। তবে একটা বিষয় পরিষ্কার, এবার নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হতে পারে, কারণ আগের সময় শিক্ষক নিয়োগ এবং পুর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ বড় বিতর্ক তৈরি করেছিল। আর এবার নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে, ফলে মনে করা হচ্ছে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা এবং অনলাইন প্রক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্ত নথি প্রস্তুত রাখা এবং ভবিষ্যতে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলে দ্রুত আবেদন করার জন্য তৈরি থাকা, কারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে অল্প সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে পঞ্চায়েতমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মা ক্যান্টিন বন্ধ করা হবে না, বরং ভবিষ্যতে ৫ টাকার বিনিময়ে মাছ ভাত দেওয়ার উদ্যোগও নেওয়া হতে পারে। অর্থাৎ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা চলছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু রাখার দিকেও জোর দেওয়া হচ্ছে। তো আপাতত এই ছিল পঞ্চায়েতে ৬,৫০০ নিয়োগ নিয়ে বড় আপডেট। আগামী দিনে যদি সরকারিভাবে নতুন বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া বা পরীক্ষার নিয়ম সামনে আসে, তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের চাকরি এবং সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন।